2019 সালের 26 মার্চ কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গেলে হঠাৎ তাকে লক্ষ্য করে পুলিশের হামলা ও গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় হয় কুষ্টিয়ার রাজনীতি। সেই ঘটনার 7 বছর পর এবার পরিকল্পিত হত্যা ও কারাগারে নির্যাতনের অভিযোগে সাবেক এমপি, সাবেক ডিসি ও সাবেক এসপি সহ 15 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 2019 সালের 26শে মার্চ ডিসি কোর্ট কালেক্টর চত্বরে শহীদ বেদিতে নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে এসে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয় এবং গ্রেপ্তার হয়। তখনকার আওয়ামী লীগের দোসর আতা হানিফ এদের নির্দেশে তারা তাদের নির্দেশ পালন করেছে। আব্বুকে চিকিৎসা না দিয়ে একটার সময় আবার জেলখানায় ফেরত নিয়ে যাওয়া হয়। তার আধা ঘন্টা পরেই আমরা খবর পাই যে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আব্বু মারা গেছে। মামলা করার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মামলা কোনোভাবেই তারা গ্রহণ করেন না। কারণ এখানে ভিডিও ফুটেজ আছে, সব কিছু আছে। আমাদের সর্বমোট হচ্ছে প্রশাসন দিয়ে আর আওয়ামী লীগের দোসর দিয়ে 13 জন আসামি হয়েছে। আজ 8 এপ্রিল 2024 সকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালতে এম এ শামীম আরজুর ছেলে এস এম ফুয়াদ শামীম বাদী হয়ে 15 জনের নামে উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। ওই সময় আমরা অনেকবার থানাতে মামলা করতে যেয়ে ব্যর্থ হয়েছি এবং থানার থেকে প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলির সদস্যদের বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল যে এই বিষয় নিয়ে যদি মামলা করা হয় তাহলে আপনার পরিবারের বা আপনার ছেলেদের কিন্তু আমরা গুম করে দেব। এই ভয়ে ওনারা ওই সময় মামলা করে সাহস পায় নাই বলে এই পট পরিবর্তন হওয়ার পরে ওনারা এখন বিজ্ঞ আদালতের আশ্রয় নিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন, সাবেক পুলিশ সুপার তানভীর আরাফাত, সদর হাসপাতালের সাবেক আরএমও ডাক্তার তাপস কুমার সরকার সহ মোট 15 জনকে। এছাড়াও সাবেক ভারপ্রাপ্ত জেলার সাবেক জেল সুপার, কুষ্টিয়া মডেল থানার সাবেক ওসি, কয়েকজন সহ পুলিশ কর্মকর্তা, সাবেক কারারক্ষী এবং স্থানীয় 2 জন ব্যক্তিকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। 7 বছর আগে স্বাধীনতা দিবসের কর্মসূচি থেকে গ্রেপ্তারের পর এম এ শামীম আরজুর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল কুষ্টিয়াবাসীর মনে। পরিবার বলছে, সাজানো মামলায় কারাগারে পাঠিয়ে নির্যাতন করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে আসামি পক্ষ এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আদালতের নির্দেশে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার পরই পরিষ্কার হবে এই মৃত্যু কতটা স্বাভাবিক আর কতটা পরিকল্পিত। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার ডিজিটাল।